ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেননা আল্লাহর কাছে মনোনীত বিবেচ্য দ্বীনই একমাত্র জীবন বিধান ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ব্যতীত অন্য যা কিছু আছে সেটা ধর্মের নাম দেন আর যাই দেন ওটা কবুলই করা হবে না, মানে ওটা আলোচনার বাইরে, বাউন্ডারির বাইরে। তো ইহুদি খ্রিস্টান অন্যান্য নাস্তিক বা যাদের ধর্ম নাই, ইসলাম নাই, তাদের কথা, তাদের বিপর্যয়ের কথা আমরা আলোচনা করব না। কেন? কারণ তারা নিজেরাই বিপর্যয়, তারা নিজেরাই বিপদ, তারা নিজেরাই খারাপ। এর জন্য আলাদা করে তাদের বিপর্যয়ের কথা বলার কোনো প্রয়োজন নাই, কারণ তারাই গোটা জাতির জন্য ভয়ঙ্কর, তারাই গোটা জাতির জন্য নিজেই একটা বিপদ। আমরা আলোচনা করব এত বড় বড় বিপদ যারা মুসলিম উম্মার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য, তাদের কর্মকাণ্ডে, তাদের স্রোতে গা ভাসিয়ে দিয়ে আমাদের কি কি ক্ষতি হচ্ছে এইটার বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআন মাজিদের একটা আয়াত আমি আপনাকে প্রথমে শুনিয়েছি, আবার বলি। মহান রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে স্বীকৃতি প্রদানকারীরা, যারা এই কথা স্বীকার করেছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তোমরা একটু শোনো। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা তাদের বন্ধু। মানে দেখেন, এটা আমি একটা সূত্র বলি, আপনাদের জেনে রাখা ভালো। আপনার কিছু কিছু সময় মনে হচ্ছে এক অমুসলিম রাষ্ট্র আর এক অমুসলিম রাষ্ট্রকে খাইয়ে ফেলবে, এরকম একটা ভাব হয়। একে অন্যের বিরুদ্ধে এমন ভাবে যুদ্ধ করতেছে, মনে হচ্ছে ওকে ধরতে পারলে খাইয়ে ফেলবে। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যখন প্রশ্ন আসে তখন দেখবেন যে সমস্ত অমুসলিম এক। বুঝতে পারি নাই? এখনই যদি এরকম একটা মিশন আসে যে সারা পৃথিবীতে মুসলমান রাখা যাবে না, মুসলমান শব্দের অর্থ তাকে হত্যা করতে হবে, এই হত্যার কাজে শরীক হবে যে কোনো অমুসলিম, একাত্মতা ঘোষণা করবে, সেটা মৌখিক হোক, জবান দিয়ে হোক, অন্তর দিয়ে হোক, আর হাত দিয়ে হোক, একাত্মতা ঘোষণা করবে। সারা পৃথিবীর অমুসলিম মূলত এক জায়গায় এক, তারা তাওহীদ পছন্দ করে না। এইবার আপনাকে বলি, এই দিক দিয়ে আমরা মুসলমান বড় বিপর্যয়ে আছি। আমরা মুসলিম, এখনো আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই যে আমাদের কোন বিষয়ে ঐক্যমত হতে হবে, এখন আমরা সিদ্ধান্ত নিয়ে নেই। 1450 বছর কিন্তু পার হয়ে গেছে, এখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারি নাই, এই 1000 বছর ধরে, 1200 বছর ধরে, যে আমরা কোন কাজে এক হব, এটা সিদ্ধান্ত নিতে পারি নাই। সমস্ত মুসলমান আজকেই জুমার সালাতে, আজকেই একটা কথা খালি মুখ দিয়ে বলুক, আল্লাহ তোমার তাওহীদের ব্যাপারে আমরা এক, এই কথা খালি মুখ দিয়ে বলুক, দেখবেন যে সারা পৃথিবীর মুসলমানের পক্ষের বিরাট একটা চাবিকাঠি হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা করবে না তারা। তারা বলতেছে আল্লাহ এক, এই কথা ঠিক, তবে আমার মাজার ঠিক রাখার পরে। তারা বলতেছে মহান আল্লাহর সাথে কারো শরীক চলে না, এই কথা ঠিক, তবে আমার খানকা ঠিক রাখার পরে। তারা বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কেউ নাই, তার কোনো শরীক নাই, এটা আমরা মানবো, কিন্তু আমার পীর সাহেবকে ঠিক রাখার পরে। সমস্ত কিছুকে দাফন করে তারা ইল্লাল্লাহ বলবে না, অনেক কিছুকে টিকিয়ে রাখার পরে বলবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অথচ তাওহীদের প্রথম স্বীকৃতি শুরুই হচ্ছে নেগেটিভ কথা দিয়ে। তাওহীদ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, কিছুই নাই। লা ইলাহা মানে কোনো ইলাহাই নাই, কোনো উপাস্য নাই, কোনো ধরনের পূজনীয় কিছু পৃথিবীতে নাই। লা ইলাহা মানে প্রথম কথার মাধ্যমে আপনি নেগেটিভে ঢুকলেন, ইল্লাল্লাহ। এরপরে আপনি বলতেছেন আল্লাহ ছাড়া, তার মানে পৃথিবীর কোনো ইলাহ নাই, শুধুমাত্র একমাত্র আল্লাহ ছাড়া। এখন আপনি বলেন, শাব্দিক অর্থ যদি আপনি বিবেচনা করেন, আপনার চোখের সামনে এরকম দেখতেছেন কিনা যে লাখ লাখ কোটি কোটি মানুষ নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু তার লা ইলাহা ঠিক নাই? মনে হচ্ছে না? মানে আমাকে একমাত্র ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, সমস্ত তাগুতকে বিসর্জন করে একমাত্র আল্লাহর দিকে না ঢোকা পর্যন্ত ঈমানে আসতে পারবেন না। দুর্ভাগ্যজনক বশত আমরা প্রত্যেকের খানকা ঠিক রেখে, তরিকা ঠিক রেখে, সবকিছু ঠিক রাখার পরে আমরা বলতেছি আরো জোরে বলো ইল্লাল্লাহ। এইটা আমাদের জন্য লজ্জাজনক যে আমরা সামি'না ওয়া আতা'না হতে পারি নাই। মুসলমান কিসের ভিত্তিতে এক হবে এটা তারা জানে না। এবার আপনাকে বলি, ইহুদি খ্রিস্টান মুসলমানদের বিরোধিতা, মুসলমানদের এত শত্রু কেন? কারণ মুসলমানদের কর্ম দুইশক্তি দেখা যায়, অন্য কোনো ধর্মের কাজ দেখা যায় না। রবিবার আছে খ্রিস্টান আছে, রবিবার নেই খ্রিস্টান নেই। 25শে ডিসেম্বর আছে খ্রিস্টান আছে, 25শে ডিসেম্বর নেই খ্রিস্টান নেই।
10ই মুহররম আশুরা আছে, শিয়া আছে, এরপরে আর শিয়া নাই। 12ই রবিউল আউয়াল আছে, কবর কুদাই আছে, এরপরে আর নাই। এরকম ভাবেই যদি আমরা দিনটাকে, ধর্মটা বুঝতে চাই, তাহলে মহা মুশকিল। ইহুদি খ্রিস্টান দুইটা জিনিসের মাধ্যমে জাতি ধ্বংস করে। আজকের খুতবা খুব সিরিয়াস মনোযোগ দিয়ে শুনবেন। গোটা জাতিকে যখন ধ্বংস করতে চায় তখন বলে তার সময় কারি নাও, তাকে অনর্থক কাজে ব্যস্ত রাখো, ডুবিয়ে রাখো, তাহলে গোটা জাতি ধ্বংস, শিক্ষা থাকবে না। আর যদি মুসলমানের ধর্ম কেড়ে নিতে চাও তাহলে তার ইবাদত গুলোকে তোমরা একটা দিবস কেন্দ্রিক বানায় দাও। আজকে আমি যে বিষয়ে কথা বলতেছি পয়েন্ট, এই বিষয়ে এই মসজিদে বলি নাই। কোন জাতি ধ্বংস করতে গেলে কি করতে হবে? অনর্থক সময়ে তাকে বিজি রাখতে হবে, তাহলে তার শিক্ষা থাকবে না, কোনো কাজ করবে না। আর যদি মুসলমানকে তার ধর্ম থেকে আলাদা করতে চান তাহলে তাকে বড় বড় ফেস্টিভ্যালের ভিতরে তাকে ঢোকায় দাও, তাই এ জাতি শেষ, ইসলাম শেষ। যেমন বাংলাদেশের এখনো কোটি 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 মানুষ মনে করে যে আমি তাকে হুজুর মনে করব না, আলেম মনে করব না, ধর্ম মনে করব না, মসজিদ মনে করব না, মাদ্রাসা মনে করব না, ঈদগাহ মনে করব না, যদি কেউ একবার মুখ দিয়ে বলে আল্লাহর নবী মাটির তৈরি। এই বাংলাদেশের মাটিতে কোটি, লাখ বললে আপনি মিথ্যা বলবেন, কোটি কোটি মানুষ বিশ্বাস করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি। তাকে মাটির তৈরি যে বলে সে মুসলমান না, এটা হলো তাদের অফিসিয়াল আকীদা। এর সংখ্যা কোটি কোটি আছে, আমি বললাম দায়িত্ব নিয়ে। এখন এই মানুষটা তার ধর্ম বোঝে হলো 12ই রবিউল আউয়ালের দিন, এই মানুষটা ধর্ম বোঝে হলো আশুরার 10ই মুহররম, এই আশুরার দিন। এই মানুষটা দিন ধর্ম বোঝে হলো লাইলাতুল কদর বলে 27 রাত যেটা আমরা বানিয়ে নিয়েছি নির্দিষ্ট করে, সেইটা এই জাতি ধর্ম মনে করে বোঝে কারবালা। এখন ইহুদি খ্রিস্টান তারা সফল, কারণ তারা এটাই চায় যে এইদেরকে নির্দিষ্ট একটা গোত্রের ভিতরে, এদেরকে নির্দিষ্ট একটা দিবসের ভিতরে বন্দী করে দাও, তখন তার এই ধর্মের আর কোনো জায়গা থাকবে না। আর যদি জাতি ধ্বংস করতে চাও সে জাতির সময়ের বরকত কেড়ে নাও। কথা বোঝা যাচ্ছে? ব্রাজিল কাঁদলে আপনার ছেলে কাঁদে, জীবনটা দিয়ে দিয়েছে, আত্মহত্যা পর্যন্ত করেছে ব্রাজিলকে ভালোবেসে। এবার বলেন এই জাতির বিপর্যয় কোন পর্যায়ে? অথচ যেই দেশে খেলা হচ্ছে সেই দেশের মানুষ একজন মারা গেছে, আমরা এখন পর্যন্ত নিউজ পাইনি। আপনারা পেলে আমাকে বলেন। আপনি জাতি ধ্বংস করে পাচ্ছেন না। এই দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা কটু মন্তব্য করলে রাস্তা ব্লক, পারলে প্রকাশ্যে তাকে জবাই করে হত্যা করার জন্য লাখ লাখ কোটি কোটি যুবক টাকায় আছে, কিন্তু ফজর নামাজ পড়বে না, টাকের উপরে কাপড় পরবে না, জীবন দিয়ে দিবে, জুমার সালাতে আসবে না। কিন্তু ইমানের পাওয়ারটা কত! নবীর কষ্ট শুনলে তার ভালো লাগে না, কি ভালোবাসা! অথচ নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিচ্ছে, ফাঁসি নিয়ে বিষ খায় মরে যাচ্ছে যে আমার বিরাদিল হাইল কি কারণে। এই জাতির আপনি আর কি করে ঠেকাবেন? এই জাতির বিপদে কোন জায়গাতে ঠেকাবেন? আর্জেন্টিনা যখন হাসে তখন ওর মুখে হাসি, ও যখন কাঁদে এও তখন কাঁদে, তার মানে এটা একটা রোবট হয়ে গেছে। ইহুদি খ্রিস্টান ইতিহাসে কোনোদিন কাউকে বলে নাই ও বাংলাদেশের মুসলমান তোমাদের মেয়েদের বোরকা পড়তে দেব না, প্রমাণ থাকলে বলেন আমি মেনে নেব, কোনোদিন বলে নেই। ইতিহাসে কোনো অমুসলিম আজ পর্যন্ত কোন একটা মুসলমান রাষ্ট্রের দিকে তাকায় বলে নাই যে তোমরা 1 মাসের ভিতরে যদি টুপি মাথার থেকে না করো তোমাদেরকে মেরে দেবো, বলে না। কোনোদিনও তারা বলে নাই যে তোমাদের রাষ্ট্রে যদি দাড়ি রাখা বন্ধ না করো তোমাদের বোম মারি উড়ে দেবো, কোনদিন তা বলবে না। তারা মাথায় মাল আছে, তারা জানে যে কথা বললে দাড়ি যান নাই আরো বেশি করে রাখবে। তারা জানে যদি বোরকা খুলতে বলি, যারা এখনো পরে নাই তারা নতুন করে আরো কাপড় বানাবে, আরো যাবি পরবো। যদি বলিতে কালকে থেকে নামাজ পড়া বাদ দিয়ে দাও, যারা বেনামাজি তারাও বলবে বেটা তোর এত বড় সাহস, তুই আমাদের নামাজ নিয়ে কথা বলিস, যা নামাজ আরো শুরু করবো। এটা হলো মুসলমানের বিশ্বাস। এই কি তাকে আঘাত করবে না, এই বিষয় নিয়ে তারা কোনোদিন আঘাত করবে না। তারা কি করবে? সিনেমা বানাবে, তারা ল্যাংটা মেয়ে নাচাবে টেলিভিশনের মাধ্যমে। তখন আপনার স্ত্রী ঘরে বসে বলবে আমার কাপড়ের ডিজাইনটা ওই মেয়েটার মতো হতে হবে, আমার পোশাকের, আমার গেঞ্জি, আমার জামা কাপড়, আমার ডিজাইনটা হবে হলে এই নায়িকার মতো। তারা আপনাকে বানাতে বলে নেই, তারা শুধু প্রদর্শন করে দিয়েছে আপনার সামনে, আপনার সামনে তুলে ধরছে। তখন আপনার মেয়ে বলতেছে যে আমাকে 5,000 টাকা দামের একটা, নামও জানি না, অমুক কাপড় দাও। তা আপনি বলতেছেন মারে আমার তো সামর্থ্য নেই, আমি তো পারলাম না, আমার তো এবার ব্যালেন্স নাই, আমি যে ইনকাম করি গরিব মানুষ, তাতে 5,000 টাকা দিয়ে তোমাকে কাপড় কিনবো সে সামর্থ্য নাই। মেয়ে চাঁদ রাতে আত্মহত্যা করে মরে গেছে। ঠেকান কিভাবে ঠেকাবেন? তার মাথার ভিতরে ঘটতেছে নায়িকা অমুক, তার গায়ে যে জামা দেখছি সে জামার জন্য জীবন দিয়ে দেব। একটা জাতিকে তার এভাবে ধ্বংস করে।
আপনি মনে করছেন লাঠি হাতে করে করে বলবে, এই বেটা নামাজ পড়লি কেন, এই তুই কোরআন পড়িস কেন, এই কথা বলবে না। কারণ তারা জানে যে এটা বললে আরো রিয়াকশন হবে, আরো উল্টা তারা আরো বেশি করে কোরআন পড়বে। তারা বলতেছে চলো তোমাদের কাজ তোমরা চালাও, তবে তোমাদের গোটা জাতিকে ধ্বংস করার জন্য আমরা আমাদের মিডিয়া ব্যবহার করবো, আমাদের প্রতারণা তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা এগুলো নিয়ে নিয়ে নাচবে, সময় করবে। আমাদের সিনেমা করতে সময় লাগছে 3 মাস, আমাদের এই নাচটা আয়োজন করতে সময় লাগছে 3 দিন, আর তোরা 30 বছর এই নাচটা দেখবি, যা ছাড়ি দিলাম। হচ্ছে না, তা ব্যস্ত রাখতেছে। মুসলমানের টাইম সময়ের কোনো গুরুত্ব নেই, কোনো সময়ের গুরুত্ব নেই। আপনি কথা বলতেছেন, এখন যা দেখেন ল্যাংটার মাজারের পাশে শত শত মানুষ অনর্থক বিড়ি খাচ্ছে, বসে আড্ডা দিচ্ছে, একবারে কারণ ছাড়া বসে আছে। অথচ এই মানুষটা অনেক সময় ভিড়েও যাচ্ছে, রাস্তায় ঘোরাফেরা করতেছে। আস্তে করে আল্লাহর ঘরে যদি ঢুকে পড়তো, এর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন নীরবতার জায়গা আছে কোন জায়গা? তার মাথায় এটা নাই, তার এই বুঝই নেই তার মাথায়। আর দোকানদার মনে করছে যেহেতু বৃষ্টি হচ্ছে, ও তো শর্ট করে বাড়াতে পারবে না, ও টেলিভিশনের ভলিউম বাড়িয়ে দিয়েছে, ছবি শেষ করে তারপর যাবে। আপনি জাতিকে ধ্বংস করা আপনি বোঝেন না? এরকম শত শত প্রমাণ 2 চোখ দিয়ে দেওয়া যাবে যে আমরা একটা মুনাফিক জাতি হচ্ছে দিন দিন। আমরা বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কিন্তু আমাদের কর্মকাণ্ড, চলাফেরা, ইলাহ, মাবুদ সব ইহুদি খ্রিস্টান। এভাবেই আমরা দিনটা বুঝছি। এবার আসেন, কারো না কারো তো এরকম থাকবে, কেউ না কেউ তো থাকবে যাকে দেখে ছেলে পেলে বলবে, যাকে দেখে পিতারা বলবে অমুকের ছেলের মতো হও। গ্রামে 2-1 থাকে না ভাই? এরকম 1-2টা ছেলে থাকে কিনা যাকে দেখে উদাহরণ দেয় বাকি পরিবার, ও অমুকের ছেলের মতো হতে পারিস না, বলে না? কেউ না কেউ তো থাকে, থাকে কিনা? ওই যে দেখো অমুকের ছেলের এক রোল কত ভালো পড়ে। তো পৃথিবীতে একটা গোত্র তো থাকবে যারা কোরআন এবং সুন্নাহ হুবহু অনুসরণ করে, থাকবে কিনা আপনারা বলেন, মুখ দিয়ে বলেন। ইনশাআল্লাহ থাকবে। তো সেই দল কারা? এটাই তো আমরা এই জাতির সিদ্ধান্ত নিতে পারি না। সেই দলের উপরে আক্রমণ বেশি, সেই দলের উপরে জুলুম বেশি, নির্যাতন বেশি, মিথ্যা অপবাদটা বেশি। এবার আসেন, একটা হলো প্রকৃত ইসলাম আর একটা হলো জনপ্রিয় ইসলাম। আমাদের শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী অনেক আগের ক্লিপে শুনছিলাম, এরকম একটা বক্তব্য গিয়ে বলতেছে যে আমি তো নতুন জায়গায় আপনাদের সামনে আসলাম, তা আমি কি বিষয়ে ওয়াজ করব? আমি কি ওই কি বলে জনপ্রিয় ইসলাম নিয়ে আলোচনা করব না প্রকৃত ইসলাম নিয়ে আলোচনা করব? জনপ্রিয় ইসলাম নিয়ে যদি আলোচনা করি তাহলে সবাই আপনারা খুশি হবেন। আমাদের দেশে জনপ্রিয় ইসলাম চলে, প্রকৃত ইসলাম চলে না। যেই সিনেমার বিরোধিতা করার জন্যই আমার 20 বছরের পড়াশোনা, যেই সিনেমাকে হারাম শিক্ষাই দেওয়া হয়েছে আমাকে 20টা বছর, যেই গান বাজনাকে নিষিদ্ধ করার শিক্ষা পাইছি আমি 20টা বছর, 30টা বছর, সেই গান বাজনা উদ্বোধন করতে যাচ্ছে টুপি মাথায় দিয়ে হুজুর মুনাজাত করতেছে। দেখেন, দেখছেন কেউ? বাংলাদেশ চলচ্চিত্র নামে একটা ব্যাপার আছে না, বাংলাদেশ চলচ্চিত্র শিল্প আছে না, ওটা তো শেষই। আমরা দোয়া করি যা আছে সেটাও যেন এতিমখানা বা সামাজিক কল্যাণকর কিছু অথবা হাসপাতাল বা চিকিৎসালয় যেন হয়, বলেন আমিন। যেটুকি আছে এই ল্যাংটা সেক্টর, এই চলচ্চিত্র সেক্টরে কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, সভাপতি সেক্রেটারি বা এরকম একটা কিছু হয়েছে। হওয়ার পরে তারা তো খুশি যে আমরা সভাপতি হলাম, কি আমরা এই চলচ্চিত্রের একটা কিছু হলাম। তখন খুশি উদ্বোধন করতেছে একটা হুজুর মানুষের মোনাজাত দিয়ে। এখন আপনি ঠেকান একটা মৌলানা মানুষ ওই চলচ্চিত্র নায়ক নায়িকার কাছে যা মোনাজাত করে কাঁদতেছে, সেখানে এই জাতিকে আপনি ঠেকাবেন কিভাবে? এই জাতিকে কি দিয়ে ঠেকাবেন? এখনো কি এনে অর্জন করলো? যদি বলেন যে হুজুর মূর্খ, আপনি মূর্খ। মূর্খ হলে কেউ বুখারি খতম দেয়? মূর্খ হলে কেউ কোনোদিন 3 ঘন্টায় কোরআন খতম দেয়? মূর্খ হলে 20টা বছর পড়লো কি? আপনি কি কাকে কি বলতেছেন মূর্খ? 20টা বছর পড়াশোনা করছে কোরআন হাদিস, এরপরে 1000 টাকার লোভে চলচ্চিত্র নায়কদের কাছে মোনাজাত করে বলতেছে আল্লাহ ওনাদের মনের আশা পূরণ করে দেন। ওনাদের মনের আশা কি? বাংলাদেশের চলচ্চিত্র আরো 1000-1200 হোক, আরো 1500টা চলচ্চিত্র দেওয়া হোক মাননীয় সরকার। এখন উনি আমিন বলতেছে যে আল্লাহ কবুল করো, নতুন নতুন নায়ক নায়িকা আসবে, আল্লাহ তুমি কবুল করো। আমার এই ভাই একটু পরে হাত প্যান্ট করে নাচবে, আল্লাহ তুমি কবুল করো। এটা এখন ঠেকান। গত কয়েক মাস আগে, বছর হবে মনে হয়, আগামী শুক্রবার, আজকে শুক্রবার না, মনে করেন আজকে শুক্রবার না, আজকে মঙ্গলবার কি বুধবার, আর 2 দিন কি 3 দিন পরে একটা সিনেমা মুক্তি পাবে। শুক্রবারে পায় না আমাদের দেশে? শুক্রবারে একটা নতুন ছবি মুক্তি পাবে। এখন এই ছবিটা যাতে ভালো হয়, এই ছবিটার শুভকামনা জানানোর জন্য একটা মসজিদের ইমামের ধরে নিয়ে আছে।
তো ইমাম আসি কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ কি উদ্দেশ্যে এখানে এসেছি তুমি তো জানো মাওলা, আমাদের মনের আশা তুমি পূরণ করে দাও। কার সাথে চলি আমরা, কার কাছে দাওয়াত দেই, কার কাছে দেশ বিদেশে ইসলাম নিয়ে প্রচার করি বলেন? আমাদের কিছু ভাই দুঃখ করে বলে বিদেশ থেকে, যে ভাই আমরা ইহুদি খ্রিস্টানের রাষ্ট্রে থাকি, এদেশেও আল্লাহর তাওহীদ পালন করতে গিয়ে 1 মিনিট আমাদের বাধার শিকার হতে হয় না, স্বাধীন মতো আমরা দিন চর্চা করতে পারতেছি। আর এমন একটা দেশে আপনারা আছেন, যেই দেশে আমরা বলতেছি 90% উপরে মুসলমান, অথচ সেই দেশে তাওহীদের কথা বললে তার মারধর শুরু হয়। এইসব হুজুরদের কিছু হবে না, মুনাজাতি হুজুর, তারপরে সিবি জমা দেওয়া হুজুর, জর্দাখোর হুজুর, তাবিজওয়ালা হুজুর, এদের কোনো অসুবিধা নেই, সব জায়গায় কান্না করে দিয়ে আসবে। একটা এমপি তার উপর রেগে আছে, এমপির মা মরলো, খারিক একবার মরো, দৌড়ে গিয়ে বলবেন সাহেব আপনার মার জন্য আমি 2টা কোরআন খতম দিছি। এমপি বলবে যে আসো আমার বুকে আসো, একটু মোনাজাতে একটু কান্না বেশি করে দিবে, সে সব ঠান্ডা। এরা জানে, এরা হলো গরুর সোনা দিয়ে চিরা ভিজাতে জানে। এই হলো আমাদের জাতির অবক্ষয়। তো কোন একটা ধর্ম ধ্বংস করতে গেলে ওই ধর্মের মানুষের গোমরাহি যথেষ্ট, বাইরের কোনো লোক লাগে না। এই মসজিদে আমরা সালাত আদায় করতেছি, আপনি বলেন তো দেখি, যখন 1:30 আমরা জামাত শুরু করবো, 1:25 যখন ভরাভরি লোক আছে, তখন একটা খ্রিস্টান যদি ঢুকে বলে যে ভাই খ্রিস্টান ধর্ম খুব ভালো, তোমরা খ্রিস্টান হও, তোমরা হাত তোলো, কারা কারা হবে? হাত তুলবেন কেউ? 1 ঘন্টা বক্তব্য দেবে, কেউ কি মন বলবে? আগেই আমরা বুঝে ফেলবো যে তুই তো খ্রিস্টান, তোর আগেই তো তুই নাই, কোন ইহুদিও পারবে না, কোন নাস্তিক পারবে না। কিন্তু এখানে আমি না খুতবা দিয়ে যদি আমার আরেক ভাই খুতবা দিত, যে ভাইটা তাবিদের ব্যবসা করে, যে ভাইটা মনে করে আল্লাহ হলো তার কলবে, যে ভাইটা মিলাদ করে, যে ভাইটা তাবিজ কবরের ব্যবসা করে, যে ভাইটা নেশাদার দ্রব্যকে হালাল মনে করে, এই ভাইটা এখানে এসে খুতবায় বলতেছে আমার পীর সাহেব হলে এমন একটা আল্লাহর ওলি যাকে অ্যারেস্ট করতে গেলে সাদা হয়ে যায় ওয়ারেন্টের কাগজ। তখন কিছু লোক মনে করলো যে এটা বিরাট ব্যাপার, এরকম আল্লাহ আছে কোথায়, আমি ভালো হবো, আল্লাহর কাছে যাব, এই আশায় লোকটার হাতে মুড়ি হয়ে গেল। এভাবেই দিন ধ্বংস হয়, মানুষ ব্যক্তি কেন্দ্রিক হতে থাকে, বলেন নাউজুবিল্লাহ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, অন্য কারোর ব্যাপার তো দূরের কথা, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ওয়া মারইয়াম, তোমরা আমি নবীকে পর্যন্ত আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। কারণ বেশি বাড়াবাড়ি করতে গিয়ে, বেশি মান দিতে গিয়ে, তোমাদের পূর্বে ঈসা আলাইহিস সালামকে, মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে তারই গোত্রের মানুষ আল্লাহর ছেলে বানাচ্ছে, বলছে মাসিহ ইবনুল্লাহ, উনি হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহি মিন যালিক। ফা ইন্নামা আনা আবদুহু, তোমরা জেনে রাখো মুহাম্মদ আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তবে তোমরা যখন বলতে যাবে তখন এ পর্যন্ত বলতে পারবে যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, এর বাইরে তোমরা কিছু বলো না, যে নূর এই সেই বিভিন্ন কিছু বলে তোমরা আমাকে আল্লাহর সমকক্ষ মনে করো না। অথচ এই দেশে আল্লাহর সমকক্ষ না, আল্লাহর থেকে বেশি মান পায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দেশ থেকে বেশিরভাগ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি মান পায় হলো পীর ফকিররা। এভাবেই আমাদের দিনটা চলতেছে, এভাবেই আমাদের ধর্ম চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই মানুষটাকে গালিগালাজ করতেছে, আপনার মাথা ধরে সব কথা, এই কি সহ্য করা যায়? এত বড় একজন সাহাবীকে গালিগালাজ করতেছে লাইভ এসে। তার বাপের নাম বললে সবাই চিনবেন, দাগ ঝামেলা হবে, দরকার নেই। তার বাপকে কে বা কারা হত্যা করছে? আমরা কোনোদিন মানুষ হত্যার পক্ষে না। কতলার নাসা জামিয়া, নিরপরাধ কোন মানুষকে হত্যা করলে সারা পৃথিবী হত্যার সমান, এইরকম কুকামের পক্ষে আমরা না। কিন্তু তার বাপকে হত্যা করা হয়েছে, সেই হত্যা করা পরে তার সন্তান, সে হলো সুন্নি মৌলবী, সে আব্দুল্লাহ ইবনে উমর এবং মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কাফের বলতেছে, গালিগালাজ করতেছে। ঠিক আছে, সে মাওলানা, সে হুজুর, সে বাহাস করবে যে মুয়াবিয়া আর আব্দুল্লাহ ইবনে উমর কাফের, এটার জন্য সে বাহাসে ডাকতেছে, এই তোরা আয় রে, তোদের সাথে বাহাস করব, আল্লাহর নবীর সাহাবীকে কাফের বানাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরেকটা হুজুর ভিডিওতে বলতেছে যে ওই আপনারা কি জানেন মুয়াবিয়াকে আপনারা সম্মান করেন কিভাবে? যার সন্তানের নাম ইয়াজিদ, তাকে আপনারা কিভাবে রাদিয়াল্লাহু আনহু বলেন? কি বলে এগুলো বলেন? সহ্য করার এই কথা? তার ছেলে যদি মানুষ হত্যা করে বা কোনো ভুল করে, কবিরা গুনাহগার হয়, এরপরেও তার সন্তানকেই তো অমুসলিম বলা যায় না, তাহলে তার বাপকে আপনি কিসের ভিত্তিতে কাফের বলতেছেন? আত্মপ্রসিদ্ধ পীর লক্ষ জনতার সামনে ঘোষণা দিচ্ছে,
যে মুয়াবিয়াকে যারা কাফের মনে করে না, আমরা তাদেরকে মুসলমান মনে করি না। চলতেছে দিনটাকে কিভাবে ক্ষত বিক্ষত করা হচ্ছে, এই হলো দেশের অবস্থা। এই হুজুররা কিন্তু এই বিষয়ে একমত হতে পারে নাই যে আমাদের দেশ থেকে আর্জেন্টিনা, ব্রাজিল কি অমুক তমুক খেলাধুলা, নেশাদার দ্রব্য, মাদক, সুদ, ঘুষ, জিনা ব্যভিচার, এই দৃশ্যমান বড় বড় পাপের ব্যাপারে আমরা সবাই একমত হই। এই পাপটা সমাজ থেকে কিভাবে তোলা যায় এ ব্যাপারে তারা একমত না, কোন একমত না। তারা একমত কিসের ভিত্তিতে? সবাই মিলে আমরা একটা ঐক্যমত গঠন করে আমরা মুয়াবিয়াকে কাফের বলা যায় কিভাবে, আল্লাহর নবীকে নূরের তৈরিটা প্রতিষ্ঠিত বানানো যায় কিভাবে, কিসের ভিত্তিতে তারা সময় কাটাচ্ছে। একটা জাতি ধ্বংস করতে সময়ের গুরুত্ব কেড়ে নিতে হয়, একটা ধর্ম কেড়ে নিতে ওই ধর্মের মানুষকে নির্দিষ্ট কোনো দিবসের ভিতরে দিয়ে দিতে হয়। আমাদের দেশে আপনাদের কি মনে হয় না যে নবী প্রেমিক কত? প্রচুর নবী প্রেমিক। এত নবী প্রেমিক সৌদি আরবেও নেই। আমাদের দেশে যত আশেকের আসল আছে, এত আশেকের আসল মক্কা মদিনাতে তাওহীদের দেশেও নেই, সারা আরব আমিরাতে নেই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটু শব্দ এমন তেমন যদি কেউ কোনো মন্ত্রী মিনিস্টারও বলে, দেখবেন যে বাইতুল মুকাররমের সামনে সবাই ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেছে, কারণ তার আঘাতটা কলিজাতে লাগার কথা আমরা অস্বীকার করি না। নবীকে নিয়ে কটু মন্তব্য করলে শরীয়ত অনুযায়ী তার বাঁচার অধিকার নেই, এত বড় কঠিন পাপ করছে। তার মানে আমরা সবাই ব্যথা পাইছি, আমাদের ইমানের খুব পাওয়ার। বেটা তুই আমাকে নবীর নিয়ে ব্যঙ্গ করিস, কিন্তু পহেলা বৈশাখ, তারপরে আপনার বিভিন্ন ডেতে ওই দিন আবার আমরা আশ্চর্য হই যে বুঝলাম না, যেই দিন নবীর পক্ষের লোক রাস্তায় বাড়াইছিল তার থেকে কয়েক গুণ বেশি লোক রাস্তায়। এরা কারা? এরা কারা? এই পহেলা বৈশাখে বের হয়েছে, বিভিন্ন দিবসে রাস্তায় বের হলে এরা কারা? আমাদের দেশ হলো জোয়ার ভাটার দেশ, মনে রাখবেন। এটা আমি বলছি, কথা কেউ বলে নেই। আমাদের এই দেশটা হলো জোয়ার ভাটার দেশ। কিছুদিন আগে দেখলেন যে যেদিক তাকাবেন টেলিভিশন সত্যি আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ, হুজুর সহ আওয়ামী লীগ, কোন লোকই আর পাওয়া যাচ্ছে না অন্য দলের। তারপরে আমরা কিছুদিন ইমাম পেলাম, তারপরে আমরা আর একজন পেলাম, এখন আবার সবাই আমরা এই দিক। তার মানে আপনি সরকার প্রধানের, রাষ্ট্রীয় দায়িত্বশীলদের বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে বিগড়ে দিবেন, খেতায় তুলবেন, এটা চূড়ান্ত বিরোধী। আমরা কথা ঠিক, তবে আমরা যে জোয়ার ভাটার দেশে বাস করি কথা ঠিক, আমাদের কোনো নিজস্বতা নেই। জোয়ার ভাটা আমাদের। একটা আলেমের সাথে যদি কোনো রাজনৈতিক ব্যক্তির ছবি দেখেন, কমেন্ট করা যায় না, নিচে লিখবে যে তুই বিএনপির দালাল, তুই আওয়ামী লীগের দালাল। কি কারণে গেছে হুজুর, কোন নসিহতি করছে কিনা বা কোনো কারণে, এটা বড় কথা না। একটা ছবি যদি পাওয়া যায় তাহলে সবাই আমরা জাতি সিদ্ধান্ত নেব যে উনি হলো খারাপ মানুষ। এটা আমাদের স্বভাব। সবাই আতঙ্কে থাকে, প্রত্যেকে আতঙ্কে থাকে যে কোন দলের সাথে, কোন দলের ব্যক্তির কাছে দাওয়াতি কাজও করা যাবে না, সবাই আতঙ্কে। ওই দলের লোক, ওই দলের। কিছুদিন আগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার দৃষ্টিতে প্রায় সব ঘরানারই বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়েছিল ইফতার অনুষ্ঠানে, দেখেছিলেন? সেই অনুষ্ঠানে আমাদের সম্মানিত আলেম ওলামা ছিলেন, আর অন্যান্য ঘরানার আলেম ছিলেন। এখন কবর পূজারী সুন্নি যারা, তাদের দাবিতে তাদের ঘরানার হুজুর নাই ওখানে, বলা বা নাই। এর কারণে তারা কি পরিমাণ যুদ্ধ, তথ্য সন্ত্রাস, মিথ্যা কথা কি পরিমাণ অনলাইনে ছড়ালো তার হিসাব নাই। কমেন্ট লিখতেছে যে সরকারের দালাল, এই সেই। এটাই তো হওয়া উচিত। আলেম ওলামা সরকারের কাছে থাকবে, তার কোনো ভুলকে সংশোধন করে দেবে, তার ভালো কাজে প্রাণ ভরে প্রশংসা করবে খুতবায়, কিন্তু সেটা করা যায় না। আজকে বলবেন, আগামী খুতবা পর্যন্ত আলোচনা হবে যে হুজুর সরকারের দালাল। একটা মন্দ কাজের বিরোধিতা করবেন, বলবে যে হুজুর জঙ্গি। কি করবেন? ইনসাফ নাই, এ জাতির কোন ইনসাফ নাই। জোয়ার ভাটার দেশ আমাদের। আল্লাহ ক্ষমা করেন, বলুন আমিন। আমি ইনসাফ চাই, আদল চাই, ন্যায় পরায়ণ চাই। আমরা বিনা অপরাধে কাউকে গালি দেব না, অপরাধ করলেও তাকে গালি দেব না। গালি দেওয়াটাই একটা পাপ, এইটা অন্তত আমাদের জেনে রাখা উচিত। আদ-দীনুন নাসিহা, এই একটা শব্দের উপরে খুতবা দেওয়া যায়। আদ-দীনুন নাসিহা, গোটা দিনটাই হলো নসিহত। আমি আপনাকে করবো, আপনি আমাকে করবেন, আপনার ভুল আমি সংশোধন করে দেবো, আমার ভুল আপনি সংশোধন করে দিবেন। কেউ আমরা মাসুম না। মাসুম আপনার মাসুম নাকি? কেউ কেউ মাসুম আছেন? থাকলে হাত তোলেন। মাসুম আমরা মানুষ, আমাদের ভুল ভ্রান্তি আছে। আমরা বারবার ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমরা মুমিনের কাছে বারবার মহান আল্লাহর কথা স্মরণ করাবো। বারবার বলবো, ভাই টাকুর নিচে কাপড় পরছেন, ভাই উনি পরে না, হঠাৎ করে নিচে চলে গেছে, তখন তুলে ফেলবেন না, মনে স্মরণ করায় দেওয়া। ভাই ফজরের সালাতে দেখলাম না, ভাই উনি চলে আসবে আগামীকালকে থেকে, স্মরণ করায় দিলাম। ভাই অমুক কাজটা করার দরকার, ভুলে গেছেন মনে হয়, পজিটিভলি বলেন, দেখবেন সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ।
মুমিনের কাজই হলো স্মরণ করানো, না স্মরণ করালে মানুষ কিন্তু ভুলে যায়। জানেন, মানুষ ভুলে যায়। মানুষের মনে রাখার সিস্টেম আল্লাহ রাখেন নেই এত কিছু। ডক্টর জাকির নায়েক যে পরিমাণ কথা তার মাথার ভিতরে আছে, মহান আল্লাহ তাকে যে ব্রেন দিয়েছে, তার যে ধারণ ক্ষমতা দিয়েছে, বিজ্ঞানের গবেষণায় কয়েক লাখ ভাগের এক ভাগও সে দখল করতে পারেনি। এরপরেও আমরা মানুষ ভুলে দেয়, এটা মানুষের স্বভাব। আজকে থেকে 20 বছর আগের পাপটা যদি আমরা সবাই মনে করে ঘুরতাম, তাহলে লোকটা বাজার করতে পারতো না, আমাদের সঙ্গে কাতারে নামাজ করতে পারতো না, আমাদের সঙ্গে বিবাহ শাদী করে চলাফেরা করতে পারতো না। আল্লাহ ভুলিয়ে দেয়। এভাবেই মানুষকে আল্লাহ স্মরণ থেকে ভুলায় দেয়। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো বারবার মহান আল্লাহর কথা স্মরণ করাবো। বড় আলেম কিন্তু বলতেছে, আরে এই হাদিসটার কথা তোমার মনেই ছিল না, অথচ তিনি পড়ছে 30 বছর আগে। হতে পারে কিনা? স্মরণ করাতে হয়, বারবার মুমিনের স্মরণ করাতে হয়। মুমিনের কাজই হলো একে অন্যকে স্মরণ করায় দাও, তখন উনি সংশোধন করে নেবে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, ইহুদি খ্রিস্টান আমাদেরকে রোবট বানিয়ে ফেলেছে। জুমার খুতবার প্রথম অংশে যেটা বললাম, জুমার খুতবায় প্রথমে যেটা বললাম, ইহুদি খ্রিস্টান আমাদেরকে রোবট হিসেবে দেখে। তার সুইজে আমরা কান্না করি, তার সুইজে আমরা হাসি। একটা নায়ক 5টা মহিলার সাথে তার কুকাম, বিয়ে ছাড়াই বাচ্চা পয়দা করতেছে, সে হলো আপনার মডেল। সেই লোকটার জন্য মোনাজাত করতে যাচ্ছেন যে আল্লাহ তুমি ওনাদের মনের আশা পূরণ করে দাও। এইরকম হুজুর যদি সমাজে পাওয়া যায়, এই জাতির বিপর্যয় কোন পর্যায়ে আপনি একটু আমাকে বলেন। কুষ্টিয়াতে একটা ছেলে আত্মহত্যাই করে দিল, জীবনই রাখবে না। চট্টগ্রামের একটা ছেলে সম্ভবত জীবনই দিয়ে দিয়েছে, আমি জীবনই রাখবো না, ব্রাজিলের কারণে আমার মুখ দেখানো যাচ্ছে না। মেশিনটা ওখানে ফিট করছে, কিন্তু এটা দেখা যাচ্ছে না। কিভাবে মেশিনটা ফিট করা? মহিলা মানুষ লাভ দিচ্ছে, কান্নাকাটি করতেছে, হাজার হাজার মানুষ সেজদায় পড়ে আছে আর্জেন্টিনা যাতে যেতে, টেলিভিশনের সামনে সেজদা দিচ্ছে, চিৎকার দিয়ে উঠতেছে আল্লাহ তসবিহ হাতে যে আমার দোয়া তুমি কবুল করে নাও। মদ দিয়ে গোসল করার মতো না, মন্দ জিনিস দিয়ে আল্লাহর কাছে কিছু বলা যায়? এটা জুয়া না? এটা কি জুয়া কিনা কথা বলেন? জুয়া না? এর মাঝখানে শর্ত নাই, চলতেছে। কিভাবে ঠেকাবেন? এখন এই জাতিকে ঠেকানোর একটাই উপায়, সঠিক শিক্ষা দিতে হবে। এবার একটা কথা বলি, সঠিক শিক্ষা কোথায় দেয়? মাদ্রাসা মসজিদে এই কথা কি ঢালাও ভাবে বলা যাবে? না, এই কথা আমরা বলতে পারি না। যারা যে ছোট ছোট নিরীহ বাচ্চাদেরকে দিয়ে রাস্তায় বলে যা পারেন দিয়ে যান, যা দিবেন হাতে তাই যাবি সাথে, সঠিক শিক্ষা হইলে না? এটা শিক্ষা না, সুশিক্ষা হয় নাই। ছোট ছোট বাচ্চাকে অফিসিয়ালি যারা বলৎকার করতেছে এবং সংখ্যার পরিমাণটা অনেক বেশি, সুশিক্ষা হইলে না? আল্লাহর ভয়ে হুজুরের কান্না করতে হবে। ছাত্র ওঠার 1 ঘন্টা আগে উঠে হুজুর তাহাজ্জুদ করবে আর আল্লাহর ভয়ে কান্না করবে। রাত দিন তার নাড়াচাড়া হলে শুধু কোরআন নিয়ে, শুধু মসজিদ মাদ্রাসা চলাফেরা। সেই মাদ্রাসায় এত বেশি বলৎকার হচ্ছে কেন? আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয়টা শেখানো হয় কোথায়? যেই লোকটার তাওহীদের জ্ঞান নেই তার দ্বারা সব সম্ভব। এক কথায় খুতবা শেষ। যেই লোকটার তাওহীদের জ্ঞান নাই ওর দ্বারা সব সম্ভব, কোনো অসুবিধা নেই। 2টা ছেলেকে বলতেছে যে তোমাদের মাদ্রাসাতে বলৎকার হয়, ভিডিও আছে, মোবাইল আছে, রেগে যাচ্ছে, কাজে কি হবে তাই? বলে যে এটা কি ইবাদত যে তোমরা এইভাবে রাগ করতেছো? এইভাবে তোমাদের এখানে হয় ইবাদত? তাদের এই বুঝটা মাথায় আসে নাই যে পড়তেছে কি, আর এটার অনুবাদটা কি, আর তার বাস্তবতাটা কি, এটার শাস্তিটা কি, তার পূর্বের জাতি কি কারণে ধ্বংস হয়েছে, এই কমে লোক এই বিষয়ে সে জানে না। খতম করে দিচ্ছে, একের পর এক খতম করে দিচ্ছে। এই খতম করার জন্য কোরআন মাজিদ আসে নাই। ফজিলত আছে, কোরআন বেশি বেশি পড়বেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। মান করা আল কোরআন বিল হারফি ফালাহু আশরু আমসালিহা, প্রতি হরফে 10 নেকি। কোরআন পড়লে তার মর্যাদা বৃদ্ধি করা হবে, চেহারাতে আল্লাহ নূর দিয়ে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তর প্রশস্ত করে দেবে, ভালো করবে, সব ঠিক। কিন্তু কোরআন খতম করার জন্যই শুধু আসে নাই যে এটা কে কতবার খতম দিতে পারে। বুঝতেছেন আমার কথা? কোরআনের প্রকৃত শিক্ষা আমাদের নেই। এই যে যদি বলেন যে আমরা কারা, তাহলে আমরা কারা আপনাকে একটু বলি। সারা পৃথিবীর ইতিহাসে আমি এখন পর্যন্ত দেখি নাই, আগামীকাল দেখবো কিনা জানি না, বা অন্য সময় খুতবার পরে, পৃথিবীর কোন আহলে হাদিসের বাচ্চা কোনদিন কোন মন্দির উদ্বোধন করতে গেছে আমি দেখি নাই। আপনি দেখলে বলেন। পৃথিবীর ইতিহাসে কোন আহলুল হাদিসের বাচ্চা কোন মসজিদের ইমাম আজও পর্যন্ত আমি জীবনে শুনি নাই যে কোন সিনেমা হল উদ্বোধন করতে গেছে মুনাজাত করে, আমি দেখি নাই। আর যদি বিপরীতে মাযহাবের কথা বলেন, তাহলে আমি বলবো যে আপনি কয়টা প্রমাণ নেবেন? আপনি এই মসজিদে শুধু সিরিয়াল বললে খুতবার টাইম শেষ হয়ে যাবে। তাদের পড়াশোনা এভাবেই তারা শিখতেছে, এভাবেই তারা খতমে বুখারী দিচ্ছে, এভাবেই তাদের জীবন চলাফেরা। আল্লাহুস সামাদ। অফিসিয়ালি তারা অপরাধী পোষে। আজকে আহলে হাদিসের একজন বড় আলেমও যদি আকীদায় ভুল করে,
সঙ্গে সঙ্গে অন্য মাযহাবের লোকের ভুল দ্বারা লাগবে না, আমাদের ঘরের মানুষই তার ল্যাংটা সমালোচনা শুরু করে দেবে। এটা ভালো, জবাবদিহিতা আছে, অনেক ক্ষেত্রে এটা পজিটিভ। আমি যদি এখানে বক্তব্য দিতে গিয়ে এত কথা বলতে গিয়ে যদি একটা স্লিপ অফ টাঙে আকীদার ব্যাপারে একটু যদি এমন তেমন করে ফেলি বা কোনো হাদিস সহি না কিন্তু বলে ফেলি, দেখবেন যে মুহূর্তের ভিতরে কাট অংশ ফেসবুকে আসবে, যেটা তার ভুল, এটা অন্যায়। তখন আমাকে আবার বলতে হবে যে আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই। আমাদের আহলে হাদিসের এই জবাবদিহিতাটা কম বেশি আছে, আর মাযহাবে তা নাই। চলে যাচ্ছে 3 চাকায় জান্নাত দেবো, আল্লাহু আকবার, চলে যাচ্ছে, এভাবেই দিন চলে যাচ্ছে। কুত্তার গল্প, ব্যাঙের গল্প, শিয়ালের গল্প, নানা যান, দাদা যান, নাতি যান, চলতেছে দিন। কোনো জবাবদিহিতা নেই, তাদের ভিতরে কোনো জবাবদিহিতা নেই। বলতেছে শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ তো অনেক বললে, এখন থেকে একটু উল্টা করো। রাত্রিবেলা 10,000 বার ইল্লাল্লাহ আগে, তারপরে লা ইলাহা। মারা গেছে, নাম বললাম না, সেটাই নিয়ে বেড়াচ্ছে, শত শত বছর চলতেছে, অসুবিধা নেই। কেউ প্রশ্ন করলো না, আল্লাহ দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ইল্লাল্লাহ লা ইলাহা বললেন কেন? কেউ বলে না। সবাই মানুষ খোদা করতেছে, জি আব্বা, জি আব্বা, জি আব্বা হুজুর। কোনো জবাবদিহিতা নেই, মাযহাবে কোনো জবাবদিহিতা থাকা যাবে না, কোনো জবাবদিহিতা নেই, এক চুল নেই। কারণ তাদের অফিসিয়াল কথা, কোরআন হাদিসের বিরোধিতাও যদি তোমার কোন ইমামের কথা পাও, তাহলে তোমার ইমামের কথাই মেনে নিও। তোমার বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে ওনার কথাটা কোরআন হাদিস বিরোধী, তোমার ভুল হচ্ছে, কারণ তোমার থেকে বেশি কোরআন বুঝতো, হাদিস বুঝতো ইমামরা, তুমি তার কথাই মানিয়ে নাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা যদি আমাকে ছেড়ে মুসাকে ধরো, অথচ তিনিও রাসূল, তিনিও আমার পূর্বে বিরাট বড় আল্লাহর পয়গম্বর রাসূল, আল্লাহর সাথে কথা হয়েছে তার, সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে আসতেন, তোমরা যদি তাকে ধরে নিয়ে আমাকে ছেড়ে দিতে, তোমরা জাহান্নামে যেতে। আমাকেই তোমরা মানতে হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এর বাইরে কোনো কথাই নেই। তার সময় তারটা ঠিক ছিল, ওই শরীয়ত। আর আমাদের হুজুররা বলতেছে, বেটা তুই মূর্খ মানুষ, তুই কি কোরআন হাদিস বুঝিস নাকি? তুই হলো মাযহাব মানবি, আমরা যেটা বলে দেবো সেটা মানবি। একটা ডাইরেক্ট এইভাবেই বলে দিচ্ছে যে তুমি মূর্খ মানুষ, তুমি কি কোরআন হাদিস বোঝো নাকি? আচ্ছা বলেন তো দেখি, যেই মূর্খ কোরআন হাদিস বোঝে না, সে ওই ফিকহ বোঝে কিভাবে? ইজমা কিয়াস বোঝে কিভাবে? সে ফাদাইল আমল বোঝে কিভাবে? আরো কঠিন, এটা আরো জটিল বিষয় না? কোরআন হাদিস সহজ সরল, কত সুন্দর, এতই সহজ সরল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলতেছে আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি। আর এই গরু ছাগল মনে করছে যে আমি বেশি বেশি খতম দিয়ে দিচ্ছি, এটা মনে হয় সহজ, না? আল্লাহ বোঝাটাও সহজ করে দিয়েছে, সুবহানাল্লাহ। এখানে কোনো বক্রতা রাখে নাই। কত সুন্দর ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা নোক্তা পর্যন্ত নাই, মুখে মুখে আসে। কত সুন্দর ভাবে মহান আল্লাহকে ডাকা যায়, কত সুন্দর ভাবে গোটা কোরআন মাজিদে গ্রামারের প্যাসে যায়, বাকে বে হয় না, উল্টা পাল্টা নাই, সহজ একদম। আর ইংরেজিতে যদি আপনি বানান করেন, পদ্মা বানান, ওখানে আবার এম আছে, এম কি করবেন আপনি? বাংলাতে পদ্মায় পদ মা হয়, ম কি করবো আমি বলেন? যদি বলেন যে এটা কি অযৌক্তিক, আমি তো তা বলি নাই, আমি বলছি গ্রামারের বহু কায়দা কানুন দিয়ে প্রমাণ করতে হয়, এখানে মটা লাগতো, অথচ নাই, ন্যাশনাল। এভাবেই আমাদের শেখানো হয়েছে। এখানে টির কামটা কি? আমি বলি নাই যে ভুল বলছে, কিন্তু এগুলো আবার ম্যানেজ করার জন্য অনেক কিছু সামনে আনতে হয়। আর আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অযৌক্তিক কোন গ্রামারের সিস্টেমই নাই, যে মনে হচ্ছে বানানে এক কিন্তু পর্ব আর এক নাই। সুবহানাল্লাহ, একদম সহজ। আফ্রিকার জঙ্গলের লোকটা যখন কোরআন পড়ে আর বাংলাদেশের লোকটা যখন কোরআন পড়ে, ভাষা ভিন্ন হতে পারে, লোকটার সাথে আমার মাতৃভাষা আলাদা, চেহারা আলাদা, গঠন আলাদা, কিন্তু কোরআন যখন পড়ে মনে হচ্ছে আমার ভাই, একই রকম শোনা যায়। কি বলেন? এই কোরআন সহজ করছে মানে বোঝা সহজ, সুন্দরভাবে কোরআন বোঝা যাবে। অথচ আমাদের দেশে কোরআনটাকে কঠিন মনে করে মানুষকে মাযহাবের দড়ি গলায় লাগা দিয়ে বলতেছে তুই চলে যা, তবে দড়ি আমাদের হাতে। হিল্লা বিবাহ তোর করতে হবে বেটা, তাছাড়া বউ ফেরত পাবি কিভাবে 2025 সালে? আর এক লোকের কাছে বউ দিচ্ছে, সেই বউ আবার নিয়ে যায় 2 দিন, 1 দিন, 1 মাস। এমনও হয়েছে মসজিদের সিঁড়ির উপরে হুজুর বলছে যে ওই আপনি চিন্তা করবেন না, আমি ভিতরে দেবো না, এভাবে খোলামেলাই বললাম, আপনার বউ আপনি ফেরত নেবেন, আমি এখন বাইরে যাব না, দেখতে খারাপ দেখাবে। মসজিদের সিঁড়ির পাটাতনের উপরে আর একজনের বউর সাথে সেক্স করে বউটাকে ফেরত দিয়ে দিয়েছে। এটা বলে ধর্ম? মসজিদের হুজুর, এই তো মাযহাবের হুজুর। সারা পৃথিবী তন্ন তন্ন করে দেখেন, একটা আহলে হাদিসের বাচ্চা এই কুকাম জীবনে করে নাই। আমরা এটাকে হারাম মনে করি, লানাতুল্লাহ, আমরা আল্লাহর গজব মনে করি। মুহাল্লা আল মুহাল্লালা, যে এটা করে এবং যাকে করে উভয় লানত প্রাপ্ত আল্লাহ। এই হাদিসটুক তাদের কাছে পৌঁছে নাই, চলে যাচ্ছে দিনের পর দিন। এটার আবার সেন্টার খোলে, এটার আবার সেন্টার খোলে, নাউযুবিল্লাহি মিন যালিক। কত দুঃখ নিয়ে, কত ব্যথা নিয়ে যে এলাকায় ঘুরি, এটা শেষ করতে পারবো না। রিসেন্ট একটা সত্য ঘটনা বলি। পাবনাতে একটা জায়গা,
স্পেসিফিক বলাও কঠিন, আমাদের সব কথাই সামনে দেয়। সেখানে আমরা তিনজন এমন একটা সময় মসজিদে গেছি, তখন অলরেডি ইমাম সালাম ফিরিয়ে ফেলছে, তার মানে সালাত শেষ, সুন্নাহ পড়তেছে সবাই। তখন আমাদের ভিতরে তিনজনের একজনকে ইমাম বানালাম। আমি বললাম তুমি পড়াও, আমরা দুইজন সালাত পড়েছি একদম সাইডে এক দাঁড়ায়। অধিকাংশ লোক চলে গেছে, 3-4 জন আছে মাত্র, বাকি সব চলে গেছে। আর যারা আছে তারা নামাজ পড়তেছে না, তারা তাসবিহ তাহলিল বা বসে আছে। সালাম ফেরানোর পরে একটা হুজুর আমাদেরকে একজন ডাকলেন যে এদিকে আসেন। ইমাম একা উঠে গেল, আমার এক ভাই শাওন আব্দুল রাজ্জাক, ওনাকে ডাকলো, চলে গেল। যাওয়ার পর বসে আছে, কথা বলতেছে, আমরা আমাদের মতো বসে আছি, ভাবছি কোনো কারণে ডাকছে, শেখার জন্য কিছু। 5 মিনিট হয়ে যায়, তাকে ছাড়ে না। তখন ভাবলাম অসুবিধা হতে পারে, আমি গেছি, যা ছদ্মবেশের মতো বসলাম যে উনি কি বলে। এখন উনি বলতেছে যে তুমি তো অনেক ভুল করলে বেটা, 2-3টা ভুল করলে, তুমি ছাত্র মানুষ, তোমাকে শেখায় দেই। যেই মসজিদে ইমাম নির্দিষ্ট, মুয়াজ্জিন নির্দিষ্ট, সময় নির্ধারিত, সেই মসজিদে দ্বিতীয় নামাজ পড়া মাকরুহে তাহরিমি। আল্লাহর কসমে কথা বলছে, আমি নাম সহ বললাম এদের মাইকে, আগামীকালকে খুতবা এগুলো যার সামনে যাবে। এখন যদি বলেন যে উনি বোঝে না, অবুঝ ল্যাংটা কোনো লোক, তাই বলছে এত বড় বাজে কথা নামাজ নিয়ে বলে ফেলছে। আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, পাবনা জেলার সবচেয়ে বড় মাদ্রাসার একটা মাদ্রাসার উনি শাইখুল হাদিস। বিনা দলিলে দাঁড়ার উপরে একটা ফতোয়া ডেলিভারি দিল যে মসজিদে জামাত হয়ে গেলে নতুন করে 3জন 2জন 5জন এসে যে জামাতে পড়বো, এটা বলে হারামের কাছাকাছি মাকরুহে তাহরিমি। আশ্চর্য মজার ব্যাপার, ভালো লাগলো যে উনি আমাকে চেনে না। তাহলে আমার একটা পজিটিভ হলো, আমি বললাম যে ওস্তাদ আপনি ফতোয়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ঠিক আছে, আপনি যেহেতু বড় আলেম, অফিসিয়ালি আপনি অধিকার রাখেন এত বড় মাদ্রাসা শাইখুল হাদিস, বুখারী পড়ায় আর কি। তো বললাম তাহলে আমার একটা প্রশ্ন, আমি তো ছাত্র, আমি কি আপনার কাছে কিছু জানতে পারবো? অবশ্যই বাবা, তোমরা জানবে না মানে কি? আমি বললাম যে কথাটা আছে কোন জায়গা, যে আমি মসজিদে ঢুকে আমি জামাত করতে পারবো না, একবার যেহেতু হয়ে গেছে, আছে কোন জায়গা? আল্লাহর কসম উনি হাদিসের নাম না বলে বলতেছে ফিকার কিতাবে। ফিকার দিয়ে কি করবো আমি? ইমামদের কবল আছে, ওলামায়ে কেরাম এভাবেই বুঝেছেন, এটার ব্যাখ্যা আছে, পরে আসার সময় নিয়ে বলা লাগবে, অনেক উল্টা পাল্টা বলে। একটা হাদিস দেখানোর ভাগ্য তার হলো না, অথচ নামাজ, এই নামাজ নিয়ে ব্যঙ্গ করলো লোকটা। তারপরে লোকটাকে আমরা জিজ্ঞাসা করলাম যে হুজুর তাহলে ঠিক আছে, এটা যদি ভুল হয় আমরা পরিত্যাগ করবো, কিন্তু একটু আগে সালাম ফেরানোর পর যে আপনি মোনাজাতটা করলেন নামাজের পরে সবাইকে নিয়ে, এইটা কি কারোর ডিস্টার্ব হয়েছে কিনা? আমরা নামাজ পড়ছি, ডিস্টার্ব হয়েছে বসে থাকা লোকের, আর রানিং নামাজ চলতেছে, পিছনে বহু লোক জামাত পায় নাই, ইমাম যে জোরে বলতেছেন আপনি মাগরিবের টাইমে রব্বানা যালামনা আনফুসানা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এতে কি কারোর ডিস্টার্ব হয় কিনা? ওটা তো ফরজ, আর এটা তো নফলও না, এমনি বসে আছেন মসজিদে। তখন বলে যে মাঝে মধ্যে বাদ দেই, আমরা ফরজ মনে করি না, মাঝে মধ্যে মোনাজাত করিনি। কিছু বোঝেন নাই মনে হয়, মাঝে মধ্যে করিনি, এইটা দলিল, এটা দলিলে যা কয় যে আমরা তো সুন্নাত মনে করি, করিনি, আমরা এটা ভালো জিনিস মাঝে মধ্যে করি। আবার ভুল বললেন, ভালো হলে তার নাম ইবাদত হতে বাধ্য। বোঝেন না সূত্র? ভালো যার নাম সেটা ইবাদত হতে বাধ্য। আপনাকে বলতে হবে যে মোনাজাতটা ভালো, ইবাদত, আর নয় বলতে হবে যে আমরা শয়তানি করতেছি, যে কোনো একটা বলতে হবে। কারণ ইসলামে 2-3 ধরনের সুবিধা নাই। ইসলামে আছে ইবাদত না হয় বিদআত, ইসলামে আছে হালাল না হয় হারাম, মাঝামাঝি বাইনা এই ধরনের কোন সূত্র নাই যে ঠিক আছে জান্নাত না জাহান্নামও না, আপাতত একটা আরএফএল সিআর দিয়ে কিছুদিন রাখো। আপনি পরিষ্কার স্বীকার করে দেন যে এটা ইবাদত অথবা এটা খারাপ কাজ, জবাব নেই। তার জবাব একটাই লাস্টে দিল, বাবারে তোমরা কি বলতে চাচ্ছ দাড়ি চলে এমনি পাকে গেছে? তোমার আছে বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মাওলানার থেকে আমরা ইজাজত নিয়ে কথা বলি? আস্তে, আর একটু সময় নাও বাবা, এটা আধ্যাত্মিকতার কথাবার্তা বলতে থাকে, একটু সাধনা করো, সামনে অনেক কিছু পাবে, যা আছে তা বলা যায় না, অনেক আল্লাহর ওলি এগুলো করে গেছে, একটু মানতে হয়। এই তো দলিল। এই হুজুরের কাছে গোটা জাতি আমরা তাকায় আছি, এবং সেই হুজুরদের সংখ্যাই বাংলাদেশে 95 জন। তখন আমাদের অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘোরা লাগে, ওহাবি, লামাযহাবি, ইহুদের দালাল, সুযোগ পেলে বাঁধিয়ে রাখে, মারধর করে, এই তো তাদের ইবাদত, এই তো তাদের ধর্ম, আর তাদের মধ্যে কোনো জবাবদিহিতা নেই। আমাদের একজন তরুণ দায়ী কথা বলতে গিয়ে যদি বেফাস একটা কথা বলে ফেলে মুখ দিয়ে, মানে মাযহাবের ব্যাপারে কথা বলতে গিয়ে একটা শক্ত কথা বলে ফেলছে, আল্লাহর কসম কমেন্টে যোগ্য বড় বড় মাদানী আলেম বলেন, ডক্টর বলেন, তারা পর্যন্ত বলে যে তোমার এই শব্দ চয়ন ঠিক হয়নি, এর নাম ইনসাফ। আর এই বেদাতিরা ল্যাংটা লোকের কোলে করে পুষে রাখে, ল্যাংটা, যার কোনো মান সম্মান কিচ্ছু নাই, ডাইরেক্ট এসে বলতেছে জর্দা হারাম, কে বলছে? এইটা হুজুর। সারাদিন মানুষকে গালিগালাজ করে, তাকে কোলে করে পুষে রাখছে।
এভাবেই দিন। মাইক পেলেই মানুষকে গালাগালি করে, তাকে ওরা পুষে রাখছে করে করে নিয়ে নিয়ে ঘুরতেছে। আমাদের জাতির হলেই অবস্থা। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, বলুন আমিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান-নার। রাব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ, তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো আল্লাহ। আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ, তুমি তাদেরকে উত্তম সেবা দান করো আল্লাহ। জুমার খুতবা কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার থেকে গুরুত্বপূর্ণ জায়গা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কোটি টাকা সাদাকা করার থেকে এই জায়গায় 1 মিনিটের কথার মূল্য বেশি। এই মানে ইশারা করে উনি মেম্বারটা দেখাইছে। তো উনি যে মেম্বার দেখাইছে, ওই মেম্বার বাংলাদেশে 95টা আগেই বাতিল। ওখানে বসে শাহজালালের ড্যাগের দাম বেশি, ওখানে বসে খানদাহানের কুমিরের দাম বেশি আমাদের দেশে। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে বাংলাদেশে কোন ইসলাম চলে, আমি বলবো বাংলাদেশের সবচেয়ে দামি ইসলাম হলো শাহজালালের ড্যাগ। যেই ডিসি বলছে যে আমি স্বচ্ছতা চাই, টাকার কত ওঠে, টাকা ওঠে এটা দেখবো। উনি আহলে হাদিসেরও কেউ না, উনি কোরআন হাদিস খুব বেশি জানে তাও আমরা জানি না। উনি এমন কোন তাওহীদের কথা বলে নাই, উনি বলছে আমি স্বচ্ছতা চাই। উনি হারামও বলে নাই, এটা কোন শিরক তাও বলে নাই, কিছুই বলে নাই। রাতারাতি ট্রান্সফার, পরে ফেরত আসছে কিনা সেটা আমি বলি নাই, কিন্তু রাতারাতি তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। তার মানে বাংলাদেশের শাহজালালের ড্যাগের থেকে দামি ইসলাম নাই। আর খানজাহানের কুমির, এই কুমিরকে ফেরত চাওয়ার জন্য তারা সংবাদ সম্মেলন করতেছে হুজুররা, অথচ কুমির একটা বাচ্চা মেয়েকে মারি ফেলছে গত কয়েকদিন আগে, দেখেছেন? ও তো অবলা জিনিস, ওর কাছে কুত্তা দিলেও কি, ব্যাংক দিলেই কি, আর মানুষ দিলেই কি, খাদ্য খাবে, ওকে তো দোষ দেওয়া যাচ্ছে না। কিন্তু এগুলোকে যারা পূজা করতো, ধলা পাহাড় কালা পাহাড় নাম করে, এই অমুসলিম মুশরিক, এই মুশরিকরা রাস্তায় মিছিল করতেছে যে আমাদের কুমির আমাদের ফেরত দেওয়া হোক। এটা নাকি 700 বছর আগের কুমির। নাউজুবিল্লাহ। এই দেশে এর থেকে ভালো ইসলাম আর হয় না। আর আমাদের ইসলাম হলো, আমরা যেটা বলি এটা হলো সবচেয়ে দৈব, দুর্বল। মানুষ গালি দেয়, কাফের বলে, খ্রিস্টান বলে, আমেরিকার দালাল বলে। এটা জনপ্রিয় না, তবে এটা প্রকৃত। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। এটা জনপ্রিয় না, কিন্তু কি প্রকৃত, এটাই মূল আসল। আমরা আশাবাদী জাতি ইনশাআল্লাহ একদিন সঠিকটা বুঝবে, আল্লাহ সেদিন সুযোগ দেবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে যদি প্রশ্ন করি, উত্তর কিভাবে আসে দেখি। জানা লোক এখানে আছে, অনেক সম্মানী মানুষ, আমি উত্তর তাদের কাছ থেকে নেব না। আপনারা কয়েকজন বলেন এদিক থেকে যারা আছেন মুরব্বীরা, মাযহাব শব্দের অর্থ কি বলেন তো দেখি আপনারা কেউ। মাযহাব শব্দের অর্থ কি? ঠিক আছে, এটা একটাই নিলাম, মতামত। মাযহাব মানে পথ, মত, মন্তব্য, এগুলো নিলাম একটা ওপিনিয়ন। এটা যদি মতই হয়, বর্তমান কি মাযহাবকে মাযহাবের পর্দায় রাখা হয়েছে ভাই? এটা আলাদা একটা ধর্ম বানানো হয়েছে, এটা মাযহাবের পর্দায় আর নাই। মাযহাবের পর্দায় মানে কি, আমার সাথে আমার ভাইয়ের আমলের একটু তারতম্য হচ্ছে, ভাই ভাইয়ের যুক্তিতে উনি দলিল দিচ্ছে, আমি আমারটায় যুক্তি দিলাম, আমি একটা মাযহাবের যুক্তি দিলাম, আমার ভাই একটা যুক্তি দিল, এই পর্যন্ত ঠিক। যে আচ্ছা ঠিক আছে, তারা তাদের মতো বলল। কিন্তু এটাকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে মারো, ধরো, কাটো, 1 লাখ টাকার চ্যালেঞ্জ, এই বাবা তুই বাহাসে বসবি কবে বল, এই তুই কোন জায়গা আসিস, এটা কি মাযহাবের পর্দায় থাকলো না ধর্ম হয়ে গেল ভাই? ব্রাদার রাহুলের বাড়ি ভারত না বাংলাদেশে, কথা বলেন? সেই ভারতে আছে সে, আর এই রকিবুল নামে এক মুফতি, সম্মান দিয়ে বলি, সে বাইতুল মুকাররমে যায় কান্নাকাটি করতেছে, 3 জন লোক নিয়ে যায়, কয় যে কেন তুই আসবি কোন সময় রে, তাড়াতাড়ি চলে আয়, আগামীকাল 10টার ভিতরে যদি তুই বাইতুল মুকাররমে না আসিস, তোরা লামাফাদিরা পলাইছিস, তাই বলে দেবো। বাড়ি তার ইন্ডিয়া, কি করবেন করেন, এখন ওর বাড়ি ইন্ডিয়া। এই বাইতুল মুকাররমের সামনে যায় কাঁপতেছে যে এই আহলে হাদিসরা তোরা কোথায় আসিস, চ্যালেঞ্জ গ্রহণ কর। কি তাদের ধর্ম, কি শিক্ষা দেওয়া হয় তাদের, পড়াশোনার প্রতি কোন জায়গা তাদের? আল্লাহু সামাদ। আমরা দোয়া করি জাহিলিয়াত থেকে যেন আল্লাহ আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দেন। এখন আর এই দোয়া বেশি করা লাগে না যে আল্লাহ ওদের হেদায়েত দিক, এটা তো দোয়া করবোই, না হয় ধ্বংস হোক, কিন্তু বেশি দোয়া করতে হয় যে আল্লাহ ওই সমস্ত প্রতারক ভণ্ড মুফতি থেকে তুমি অন্তত নিরীহ মানুষকে বাঁচাও আল্লাহ, বলেন আমিন। কারণ তারা তো হেদায়েত তাকদিরে আছে কিনা জানি না, তারা তো হেদায়েতের কাজ করে না,
তারা তো সরাসরি দৃশ্যমান শিরকের সাথে লিপ্ত, এই জন্য তাকদীরে হিদায়াত আসছে না। প্রতিদিন পড়তেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু তারা কর্মকাণ্ড প্রত্যেকটা কাজ আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী। আল্লাহ ক্ষমা করুন, বলুন আমিন। আমাদের দেশে বহু দলের উৎপাত হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তরিকাপন্থী ভাইয়েরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই। আহলে কোরআন, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, বিভিন্ন উগ্রবাদী বিভিন্ন সংগঠন একের পর এক মাথাচাড়া দিয়ে দিয়ে উঠতেছে, মুসলমান সমাজকে বিভ্রান্ত করতেছে। তাদের ব্যাপারে একমত হয় না জাতি, অমুসলিম বানিয়ে ফেলতেছে মুসলমানকে। একমত হচ্ছে না, একমত হচ্ছে আমিন ঠেকাও, রফলে দেন ঠেকাও, বুকে হাত বাঁধা ঠেকাও। এই ব্যাপারে তাদের ঐক্যমত আছে। আপনার এলাকায় নাই, পাশের এলাকায় আছে। নামটা সুন্দর, ভালো করে বলি, খেয়াল করবেন। হক্কানি উলামায়ে কেরাম পরিষদ। নামটা ভালো না খারাপ? বোঝেন না? হক্কানি উলামায়ে কেরাম পরিষদ কথাটা ভালো না খারাপ? সুন্দর নাম না? অথচ এই পরিষদ যারা করছে তাদের অফিসিয়াল কাজ হলো আহলে হাদিস ঠেকাও, আর কোনো কাজ তাদের নেই। একসাথে বসে মাঝে মধ্যে একটু জর্দার বিনিময় করলো, খাইলো, মিলাদে কার কত আসে একটু আলোচনা হলো, তাবিজ কার কেমন ইনকাম হচ্ছে, এগুলো দুই চারটা কথা বলে লাস্টে বলতেছে একটু ঝামেলা করে গেলাম তো বলে মসজিদের থেকে ইদানিং আমিন বলে কয়েকটা ছেলে পেলে ফেরতা করতেছে, কি করা যায়? তখন ওরা একমত হয়। একমত হয়, কমিটিকে বলে যে আপনারা থাকতে মসজিদে ওয়াহাবি ঢুকে গেল, লামাজামিরা মসজিদে আসলো, এটা তাদের কাজ। হক্কানি উলামায়ে কেরাম পরিষদ, কি সুন্দর একটা নাম তাদের। নামেরও তার জবাবদিহিতা থাকার দরকার না? ওই যে কালকেই মনে হয় এক ভুয়া ডাক্তার ধরছে, তাই তুমি কি ডাক্তার না কবিরাজ না হাকিম, কি মোটামুটি তো ব্যানারে লেখা আছে, রাস্তার পর দিয়ে রাখছে। পরে কয় যে আমার ভুল আছে, ভুল আছে জরিমানা দেব। আমাদের দেশে এরকম জবাবদিহিতা থাকার দরকার। যার তার নামের আগে যে কোনো লকব দেওয়া লাগে না। লকব একটা আমানত, লকব একটা আমানত না? আপনি দিয়ে রাখছেন মুফতি, অথচ জুকার, খয়রাতি জুকার। মুফতি বর্তমান বাংলাদেশে একটা গালি, এমন পর্যায়ে নিয়ে গেছে এই মুফতিটাকে, মুফতি শুনলেই ভালো ভালো মানুষ লজ্জা পায়। সি সি সি, এ মনে হয় ওই পরের বউ নিয়ে লীলা খেলে। এই মুফতি একটু জর্দা করতো না, কারণ তারা এটা হাসির পত্র বানায় ফেলছে। আল্লামা মানে একটা গালি, এটা ওরাই বলে। আল্লামা শব্দটা একটা গালি, বাংলাদেশের জন্য আল্লামা মানে একটা গালি। ল্যাংটা লোকের নামের আগে আল্লামা। জিনরা তাকে দাওয়াত দিয়েছে, জিনের কাছে এক কেজি সোনা পাই, আমার এই ওয়াজে হাজার হাজার জিন আসছে বাবারা, তার নামের আগে আল্লামা। কোন জবাবদিহিতা এই দেশে নাই। অথচ আপনারা বারবার একটা স্লোগান দেন, আমরা স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। আমি স্বাধীনতা চাই না, আমি হাত কাটা চাই, আমি চোখের বদলে চোখ তোলা চাই। আমি চাই গোটা বাংলাদেশ না সারা পৃথিবীটা মহান আল্লাহর ইচ্ছা মতো চলুক। ইনশাল্লাহ দাওয়াত দেবো, আমরা হয়তো চালাতে পারবো না, আমাদের একক কাজ না এটা, কিন্তু আমরা চাই যে জবাবদিহিতা থাকুক। আপনি সবাইকে ছেড়ে দিলেন, একটা মানুষের আত্মসম্মান বলতে কিছু আর নাই বর্তমানে। এটা বলে শেষ করি, ফেসবুকে কোন আত্মসম্মান নেই। প্রতিবেশীর সাথে ঝগড়া লাগছে, তার ছবি দিয়ে, কচ্ছন্ন দিয়ে, নোংরা ভাষায় গালি দিয়ে ফেসবুকে ছেড়ে দিল। ওকে জানে একটা মানুষের আত্মমর্যাদার সম্মান কত বেশি? আমাদের সবকিছু অনলাইনে, খালি রুহুটাই আছে অফলাইনে বর্তমান। লজ্জা, মান, সম্মান, হায়া কিচ্ছু নাই। এত করে বলি, আপনাদের ব্যাপারে আমি জানি না, কারণ ধারণা নাই, যেহেতু কারোর সাথে নাই আমি ফেসবুকে। এত করে বলি আপনাদের যে ছোট ছোট বাচ্চার ছবি মিনিটে মিনিটে ফেসবুকে দিয়েন না, বউ ছেলে ফেলের ছবি দিয়েন না, নিজেও সাজগোজ করে ভালো ভালো ছবি ফেসবুকে দিয়েন। এটা ভালো আচরণ না, এটা মন্দ কাজ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অকল্যাণ থেকেও বাঁচতে হবে, জিনের অকল্যাণ থেকে বাঁচার মতো। আল আইনু হাক্কুন, নজর লাগা সত্য। এরপরেও মানুষ তার বাচ্চার ছবি দেয়, টিপ লাগায়, একটু পর পর জন্মদিন, বউয়ের ছবি। মানুষের লজ্জা বলতে, হায়া বলতে কিচ্ছু নেই, ব্যক্তিত্ব বলে কিছু নেই। এইভাবে চলে যাচ্ছে। সময় থাকতে আমাদের জবাবদিহিতে আসতে হবে। আসলামতু লিরাব্বিল আলামিন, ইসলাম মানে শান্তি। এ কথা বললে পূর্ণ অর্থ হয় না। ইসলাম অবশ্যই শান্তির ধর্ম, কিন্তু ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা মানে সকল পাপ কাজ থেকে আমি বেঁচে থাকবো, সকল ভালো কাজকে আমি আঁকড়ে ধরবো, এর নাম হলো আত্মসমর্পণ করা। আসলামতু লিরাব্বিল আলামিন, এই কথা বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যখন বলেছিলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। তিনি আসলামতু লিরাব্বিল আলামিন, সন্তান সহ আল্লাহর কাছে সারেন্ডার করেছিলেন। আমাদেরকে সারেন্ডার হয়েছে, সব মেনে নিলাম, তবে ব্রাজিলের খেলা আমি ছাড়বো না। এটা কি হলো? আর্জেন্টিনার খেলা আমি ছাড়বো না, কি হলো এটা? ছোট ছোট বাচ্চা ছেলে গড়াগড়ি পেরে কান্না করতেছে, একেবারে এটা কিন্তু রিয়েল, আমি কিন্তু আর্টিফিশিয়াল বলতেছি না কিছু। গড়াগড়ি পেরে কান্না, হাওয়া মাও চিৎকার করতেছে। আর্জেন্টিনা গোল খেলো কি কারণে? রোবটের মতো ঘুরতেছে, কোন নিজস্বতা নেই। জাতি আমরা ঠেকাতে পারবো না, বিপর্যয় হয়তো। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, দিন যত যাবে মন্দের দিকেই ধাবিত হবে, আমরা স্বীকার করি। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি একটা গড়া সমাজ তৈরি করবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন,
এটা আমরা সবই বিশ্বাস করি, এটা ইমানেরই অংশ বিশ্বাস করা। কিন্তু এই কথাও ঠিক, আমরা দিন দিন মন্দের দিকে এগোচ্ছি, প্রতিযোগিতা করে কে কার থেকে বেশি খারাপের দিকে এগোনো যায়। আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুন, বলুন আমিন। আমাদের সামনে যে বৃষ্টি, যে আবহাওয়া আমাদের সামনে আছে, আমরা আল্লাহর ইচ্ছা, আমরা খুশি, আল্লাহ তোমার সিদ্ধান্ত আমরা মেনে নিলাম, বলেন আলহামদুলিল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় কখন দেবে এটার খবর, ইলমের খবর কার কাছে? আল্লাহর কাছে আছে। তবে যারা কষ্টে আছে, আমাদের চোখের সামনে ডুবে যাচ্ছে, তাদের জন্য কি দোয়া করবেন না? তাদের জন্য দোয়া করবেন, মিনারেল ওয়াটার নিয়ে যাবেন, তাদের জন্য ওয়াটার পিউরিফাইড কিছু নিয়ে যাবেন, তাদের জন্য কল্যাণকর কিছু করবেন, নিরাপদ জায়গায় আশ্রয়ের জন্য পরিবেশ করবেন। তারপরে ঘর ভাড়া, যদি আপনার উঁচু বাড়ি থাকে, তাদেরকে বলবেন বিনা ভাড়ায় তুমি থাকো, আমি হয়তো বাড়ি লিখে দিতে পারবো না, দরকার নাই, কিন্তু যতদিন তোমার এই বিপদটা না কাটে আমার বাসায় থাকো। এইটুকু সহযোগিতা করতে পারবো কিনা? দূর থেকে কিছু করতে পারতেছে না, কিছু টাকার বিনিময়ে তোমাদের কিছু শুকনা খাবার দিয়ে দিলাম, পারবেন কিনা বলেন? এভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। আর স্থায়ী সমাধান থাকলে আমরা চেষ্টা করে যাবো, সেটা আলাদা হিসাব। আল্লাহ যেন আমাদের মুসলিম উম্মাকে হেফাজত করে, বলেন আমিন। সারা বাংলাদেশ সহ পৃথিবীতে যে যেখানে মুসলমানের বিপর্যয় হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে আবার সঠিক বুঝ দান করো, বলেন আমিন। আজকাল আপনাদেরকে এটা বলে রাখি, তাওহীদ, এই একটা কথা মরা পর্যন্ত গলার মালা বানা নিয়ে ঘুরবেন, তাওহীদ, খালি এটা নিয়ে মনে রাখবেন, আর কিছু দরকার নেই। তাওহীদ যদি কারোর ঠিক না থাকে, তার বাকি আমলের আলোচনা আনেন না আমার সামনে, কথাই বলেন না। যেই লোকটার তাওহীদ ঠিক নাই, তার পাগড়িও দেখবো না আমি, তার তাহাজ্জুদও দেখবো না, তার আমি কোনো নামই শুনবো না। তাওহীদ যদি ঠিক না থাকে, আল্লাহর ব্যাপারে কোনো গরিমসি করা যাবে না, আল্লাহর ব্যাপারে, আকীদার ব্যাপারে কোনো ছাড় হবে না, বলেন ইনশাআল্লাহ। যেই ব্যক্তির আকীদা বিশুদ্ধ না, আল্লাহর ব্যাপারে সুধারণা নাই, এই লোকটার আমল দিয়ে কোনো লাভ আছে ভাই? তাহলে তাওহীদ কি? তাওহীদ হলো আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ, আমাদের সালাফি মানহাজ গ্রহণ করার পরে কেউ নাস্তিক হয় না, কেউ মুরতাদ হয় না, কেউ আল্লাহকে গালিগালাজ করে না, রাসূলকে নিয়ে কটু মন্তব্য করে না, তাবিজ কবরের ব্যবসা করে না, পাকা কবরের ব্যবসা করে না, কোনো কিছু করে না, এটা তাওহীদের পাওয়ারে করে। আর হাজার হাজার কিতাবাদি মুখস্থ করে পড়ার পরেও, বড় বড় আলেমের কাছে 40 বছর পড়ার পরেও তাবিজ বিক্রি করে খায়, তারপরে ধর্ম বিক্রি করে, দিন বোঝে না। এটা নিতান্তই তাওহীদ না থাকার কারণে। তাওহীদ যার নাই, তার প্রতি আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ নাই। এটা কি মনে থাকবে সূত্র? যে ব্যক্তির তাওহীদ নাই, তার কোনো অনুগ্রহ নাই। তাওহীদ আছে কার? বিশুদ্ধ আকীদা মানহাজ আছে তার। আমরা মনে করি মহান আল্লাহ এলেন, তার দেখাশোনা, এগুলো আমাদেরকে বেষ্টন করে আছেন। আমরা তার ইলমের বাইরে কেউ না, তার দেখার নজরের বাইরে আমরা কেউ না, কিন্তু সশরীরে সর্বত্র বিরাজমান। এই ধরনের কথা যারা বলে, এরা কি সুস্থ কথা? বলা যাবে না, বলতে হবে আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। এবং যারা ভুল আকীদা সমাজে প্রচার করে, আল্লাহ তুমি তাদের সঠিক বুঝ দান করো, বলেন আমিন। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ আমাদের হিংসামুক্ত জীবন দান করো, অন্তরের বক্রতা দূর করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আমাদের অন্তরটা প্রশস্ত করে দিন। আমাদের এই বুকে প্রাণ ভরে মুসলিম উম্মার জন্য যাতে দোয়া বের হয়, শুধু সেই সুযোগ তুমি করে দাও আল্লাহ। আমাদের ভিতরে যারা অসুস্থ, তুমি তাদেরকে উত্তম সেবা দান করো। আজকে আবহাওয়া যেমন বা বৃষ্টি পরিস্থিতি যেমনই হোক, তবু আমরা বাসায় বসে অনর্থক সময় কাটাবো না। বৃষ্টির দিন মানেই আমাদের এই গ্রামগঞ্জের লোক মনে করে, আরে কাজ কাম নাই, লুডো খেলি চল। হয় কি মুসলমানের বলে কাম নাই, এটা আর এক ফাউল। মুসলমানের কোনো অবসর নাই, এটাও বোঝে নাই। মুসলমানের অবসর নেই, মরার আগ পর্যন্ত মাউত, মরার সময়ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের অবসর কিসের? অবসর তো জান্নাতে যায়, বলেন ইনশাআল্লাহ। লুডো খেলে, তাস খেলে, এমনও আছে যে বাপ, মা, বউ ও 4 জন মিলে লুডো খেলতেছে। ও মনে করতেছে যে বৃষ্টির ভিতরে বাইরে কি করবো, বসেই আছি, খিচুড়ি খাই আর লুডো খেলি। অথচ এটা হারাম। এটা কি? হারাম। কোন পাপ কাজের সঙ্গে যুক্ত থাকবেন না। হ্যাঁ, হ্যাঁ,